যেভাবে আল্লাহকে ডাকা দরকার সেভাবে ডাকতে পারি না। তবে হ্যাঁ, টার্নিং পয়েন্টের কথা হলো এই বরকতময় রজনীতে আমি 5টা আমল করব। 1 নম্বর, কুমু লাইলাহা, রাত্রে বেলাতে আমি নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব। 2 নম্বর, ওয়াসুমু নাহারাহা, পরের দিন আমি রোজা রাখার চেষ্টা করব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে রাত্রেবেলায় নেক আমল করা, পরের দিন রোজা রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফ্যামিলির সকলকে বলতেন আহিয়াল লাইলা, ওই রজনীতে বলতেন তোমরা সজাগ থাকবা। ওয়া আইকাজা আহলা ওয়া জাদ্দা ওয়া সাদ্দাল বিজারা, নবীজি বলতেন এ আয়েশা সকলকে বলে দাও এই বরকতপূর্ণ রজনীতে সজাগ থাকতে, নেক আমল করতে আমি আল্লাহ আমার স্ত্রীদেরকে নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আসার সময় যে হাদিসটা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রজনীর ঘটনাটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির তারিখ ডিট আজকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি ঘুমাবেন, নবীজির আজকে সেখানে থাকার সিরিয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবীর কাছে 2টা চাদর ছিল। একটা চাদর নবীজি নিচে এইভাবে বিছিয়ে দিতেন, আরেকটা চাদরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীজি পুরোটা শরীর ডাকতেন। হঠাৎ করে আমি দেখলাম নবীজির নিচের চাদরটা টিকে আছে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু পেরাশানি হয়ে গেলেন। ওনার তো অনেক দুশ্মন আছে, অনেক শত্রু আছে। আপন চাচা দুশ্মন, আপন বাতিজা দুশ্মন, আপন চাচি দুশ্মন, বিআইন দুশ্মন। আপনারা কি মনে করেন বাড়ির চতুর্দিকে দুশ্মন থাকলে আপনার সন্তান বাহিরে গেলে নিরাপদ? জোরে কোন। আম্মাজান আয়েশা পাগল হয়ে গেলেন। অনেক রাত্র হয়ে গেল, কোথায় গেলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দূর থেকে দেখতে পারলাম জান্নাতুল বাকিতে সাদা একটা কাপড় পরে কে যে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে। আমি একবার সামনে যাই, আবার পিছনে আসি। কেন আসি? আমি তো মহিলা মানুষ, আমার ইজ্জত আব্রু যে কোনো সময় পুরুষ দেখে ফেলতে পারে, অথবা যে কোনো পুরুষ আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আমি তো মহিলা মানুষ, আমি সামনে যাই আবার পিছনের দিকে আসি, সামনে যাই পিছনের দিকে আসি। শবে বরাতের রজনীর কথা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার সাহস হইল, কারণ নবী যেই রাস্তা দিয়ে যায় কয়েক ঘন্টা পর্যন্ত মেশকে আম্বরের গ্রান হয়। আমাদের আয়েশা বলেন আমি বুঝতে পারলাম নবী এই রাস্তা দিয়ে গেছে, কারণ নবীর শরীরের মেশকে আম্বরের গ্রানটা আমার নাকের মধ্যে রাখতেছে। আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ভরসা রেখে আমি গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে ছোট্ট বাচ্চাদের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা উম্মতি মাগফুর আল্লাহুম, আল্লাহুম্মা উম্মতি মাগফুর আল্লাহুম, আল্লাহুম্মা উম্মতি মাগফুর আল্লাহুম। আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিবেন, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট বয়স 13 বছর বয়স তখন তার। তিনি বলেন আমি যদি নবীর সামনে যাই নবীর মুনাজাতে ব্যাঘাত সৃষ্টি হবে। আমি আয়েশা হুবহু নবীর পিছনে আমি আয়েশা চুপ করে বসে রয়েছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখলাম কয়েক ঘন্টা পর্যন্ত নবীজি হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীজি যখন সেখানে বিহুশ হয়ে গেলেন, আমি আয়েশা আল্লাহ নবীকে চাপ দিয়ে বললাম নবী গো আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, আপনি কেন এত কান্না করতেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবীজির হুঁশ ফিরে আসতে নবীজি বললেন আয়েশা আমি আমার জন্যে কান্দি না, আমার ইতিম উম্মতেরা আমি নবীরে না দেখে নবী মানবে, আমি নবীর শান রক্ষা করার জন্য জীবন দিবে, রক্ত দিবে, জান দিবে, দৌলত সম্পদ সন্তান সব দিবে। ওই ইতিম উম্মতেরা আমাকে দেখবে না, আমি তাদের জন্য আল্লাহর কাছে জান্নাতুল বাকিতে মাগফিরাতের দোয়া করলাম। জিব্রাইলকে আল্লাহ পাঠালেন, জিব্রাইল নবীরে বাসায় দিয়ান, নবীকে বলেন লা তাহজান, টেনশন পেরেশানি করার কোনো দরকার নাই। আমার নবীর উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বিশ্বাস করবে, কবরে আসবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা নারী পুরুষ আমার নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করলাম। তাহলে যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, তিনি যদি জান্নাতুল বাকিতে শবে বরাতের রজনীতে কান্না করতে পারেন, হাউমাউ করে কাঁদছেন ছোট্ট বাচ্চাদের মতো। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘর থেকে কখন বাইরে হয়েছেন আমি জানি না, অথচ প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন কতক্ষণ আমি দেখতাম, জানতাম।
কিন্তু সেই দিন আমার ঘুম লেগে গেছে। নবীজি উঠে গেছেন অল্প সময় আমাকে দিয়ে। আমি বললাম, নবী গো, আপনি যে এই রাত্রিতে নেক আমল করলেন, আম্মাজান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যদি শবে বরাত শবে কদর পাও, আমার উম্মতের নারী পুরুষ, আমার উম্মতের নারী পুরুষদেরকে এই অফারের দিনে নেক আমল করার জন্য উত্তপ্ত করবা, আবেগী দেখাইবা, ওই দিন যেন নেক আমল না ছেড়ে দেয়, তাদেরকে পরামর্শ দিবা। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। ওই জন্যে লাইলাতুল বারাতের 2 নম্বর হইল ও আমি ওয়াকুসুমু নাহারাহা, পরের দিন আমি রোজা রাখবো। 3 নম্বর আল ইস্তিগফার, সেই দিন আমি বেশি বেশি করে ইস্তিগফার করব। 4 নম্বর আর দোয়া, সেই দিন আমি লম্বা একটা মোনাজাত করব। এমনি তো আমি মোনাজাত করি 2 মিনিট 4 মিনিট 5 মিনিট, কিন্তু সেই দিন আমি একটু লম্বা মোনাজাত করব। 5 নম্বর জিয়ারাতুল কবর, আশেপাশে যদি আব্বা আম্মা শুয়ে থাকেন, প্রিয় মানুষরা শুয়ে থাকেন, তাদের কবরে গিয়ে একটু জিয়ারত করা। যদি তিনারা আশেপাশে না থাকেন, মসজিদে বসে হলেও তাদের নাম উচ্চারণ করে, আমার আম্মা নাই, আহারে আম্মাকে আমি কত কষ্ট দিয়েছি, আমার আব্বা নাই, আল্লাহ আমার বাবাকে কত কষ্ট দিয়েছি, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই। আমি আমার বাসায় বলি, কোনো না কোনো মানুষের অবদান ছাড়া কোনো মানুষ বড় হতে পারে? তো ভালো জোরে কন। হইলে বাবার অবদান, না হয় মার অবদান, না হইলে চাচার অবদান, আর না হইলে মামার অবদান, আর না হলে শ্বশুরের অবদান, আর না হলে শাশুড়ির অবদান, আর না হলে সন্তানের অবদান, আর না হলে স্ত্রীর অবদান। কোনো অবদান ছাড়া কেউ পৃথিবীতে বড় হতে পারে না। কারো না কারো অবদানে তিনি ধনাঢ্য হয়েছেন, বড় হয়েছেন, চাকরি পেয়েছেন। এই আফতারওয়ালা, যার অনুকূলে, যার মাধ্যমে আমি বড় হয়েছি, অনেক কিছু পেয়েছি, তিনি আমার কাছে বরকতময় রজনীতে একটু দোয়া পাওয়ার আশা রাখেন তো? আরো জোরে কন। এই জন্য জিয়ারাতুল কবর, আমি এই রজনীতে আশেপাশে যদি কবরস্থান থাকে, আমার আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজন নাই, এই পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা শুয়ে আছে, তাদের গুরুস্থানে গিয়ে আমি একটু মুনাজাত করা, অথবা আমি না গেলেও মসজিদ থেকে আমি কবরবাসীর জন্য দোয়া পৌঁছানো। মসজিদ থেকে দোয়া করলেও, আমার বাড়ি পঞ্চগড়, আমার আব্বা পঞ্চগড়ের কেন্দ্রীয় গুরুস্থানে শুয়ে আছেন, আমি মসজিদুল আকসা পারিজাত থেকে দোয়া করলেও আমার আল্লাহ সেখানে দোয়াটা পৌঁছানোর ক্ষমতা আছে। তো এই জন্য 5টা আমল করা। 1 নম্বর হইল কুমু লাইলাহা, এই বরকতময় রজনীতে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়া। 2 নম্বর ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখা। 3 নম্বর আল ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হিলা মালজা ওয়ালা মানজা। এক এক রকম আছে, আপনি যেটা পারেন। সর্ব সংক্ষিপ্ত হইল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর আর দোয়া, ওই দিন যদি আমরা সকলে একসাথে হই, লম্বা একটা দোয়া করা। 5 নম্বর কবরবাসীর জন্য দোয়া করা। এই কারণে আল্লাহ তাআলা, তাফসীর কারকরা বলছেন, আল্লাহ এই কোরআন শরীফের সূরাতুদ দুখানের প্রথমার্ধে আল্লাহ বলছেন হামিম। আমার তেলাওয়াতকৃত আয়াত হামিম, এটা একটা শব্দ, এটাকে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা হয় হরুফে মুকাত্তাত। পবিত্র কোরআন শরীফে ইয়াসিন, হামিম, কাফ হা আইন সাদ, এইভাবে পবিত্র কোরআন শরীফে আল্লাহ অনেক শব্দ নাজিল করছেন, কিন্তু এই শব্দের অর্থ আল্লাহ জিব্রাইলকেও জানান নাই, আমার নবীকেও জানান নাই। কেন জানান নাই? আল্লাহ হাসরের মাঠে এই কোরআন শরীফ তেলাওয়াত করে হাসরের মাঠকে উদ্বোধন করবেন। আর হামিম, ইয়াসিন, কাফ হা আইন সাদ, তাহা, আলিফ লাম মিম, আল্লাহ ওই সমস্ত শব্দগুলির ব্যাখ্যা, অজানা ব্যাখ্যাগুলি আল্লাহ হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মেহমানদেরকে আল্লাহ এই শব্দগুলি আল্লাহ তেলাওয়াত করে এই শব্দগুলির ব্যাখ্যা দিয়ে আল্লাহ নিজে জান্নাত উদ্বোধন করবেন। কেউ কেউ বলেছেন এই শব্দগুলি আল্লাহ আমার নবীর জন্যে, আমার নবীর শানের জন্যে, আমার নবীর মানের জন্যে। যেমন ইয়াসিন, এটা আমার নবীর একটা ডাক নাম, আল্লাহ আমার নবীর ইয়াসিন বলে ডাক দেয়। তোহা, এটা আমার নবীর একটা আসমানি নাম, আল্লাহ তোহা বলে আমার নবীকে রাখছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা, আমার নবীকে আল্লাহ কম্বলওয়ালা রাখছেন। অর্থাৎ যে যে ভাষায় বলুক, আমি আমার ভাষায় তাফসীর কারকরা বলেছেন এই হরুফে মুকাত্তাতের অর্থগুলি পৃথিবীর কেউকে আল্লাহ জানান নাই, আমার নবীরও জানান নাই।
এমনকি দেখা যায় জিব্রাইলকেও জানান নাই। আল্লাহ বলেন এটা কাউকে আমি জানাবো না, এটা আমি আল্লাহর কুদরতি মুষ্টিতে রাখলাম। জান্নাতে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত নিজে করব, আর এই শব্দগুলির ব্যাখ্যা দিয়ে আমি আল্লাহ জান্নাত উদ্বোধন করে আমার বন্দা এবং বান্দীদেরকে আজীবন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের মালিক বানায় দিব। দুনিয়াতে আমরা বাড়ির মালিক হইলেও আমি ইন্তেকাল করার পরে এই বাড়ির মালিক আমি থাকবো তো? অথবা দুনিয়াতে বাড়ি বিক্রি করা যায়, জান্নাতে বাড়ি বিক্রি করা যায় না। কারণ জান্নাতে আল্লাহ আমাকে যে জান্নাতের বাড়িটা দিবেন, অনন্তকাল এই বাড়িতে আমি থাকবো। এই বাড়ির ওয়ারিস কেউ নাই, এই বাড়ির ওয়ারিসই আমি, আমার আল্লাহ দিয়েছেন। এই জন্যে আল্লাহ জান্নাতে যে বাড়ি দিবে এই বাড়ি তার সব সময় থাকবেন। তবে হ্যাঁ, আল্লাহ জান্নাতে যাকে বাড়ি দিবেন, সর্বনিম্ন যে জান্নাতটা ইমানদারের এই পৃথিবীর 10টার সমান সর্বনিম্ন জান্নাতটা কালিমা পড়নে ওয়ালাকে আল্লাহ ফ্রি দান করবেন। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ এই কিতাবকে অস্পষ্ট রাখি নাই। মানে হইল পৃথিবীতে যা ঘটবে, অতীতে যা ঘটছে, বর্তমানে যা ঘটছে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ এই কিতাবের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সুস্পষ্টভাবে তোমাদেরকে জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, এটা এমন একটি কিতাব কিয়ামত পর্যন্ত যা ঘটবে, অতীতে যা ঘটছে সব কোরআনে আছে। আমাদের ব্রেনে সব ধরে না, এমন কোনো জিনিস নাই যে কোরআনে নাই। বৈজ্ঞানিকরা এই কোরআন থেকে রিসার্চ করে এরা প্লেন বানায়, উড়োজাহাজ বানায়, রকেট বানায়, এ কোরআন থেকে রিসার্চ করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআনের মধ্যে অস্পষ্ট নাই, সব কিছু সুস্পষ্ট করে দিছেন কে? রাসূল বলেন কে? এরপর আল্লাহ বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিছু রাত রাখলাম যে রাতগুলিকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আর কি ইন্না কুন্না মুনজিরিন, খবরদার এই রাতগুলিকে ছেড়ে দিও না, খবরদার এই রাতগুলির মধ্যে অলসতা করো না, খবরদার সাবধান এই রাতগুলিকে অবমূল্যায়ন করো না, খবরদার এই রাত্রে শুধু ঘুমায় থাকো না, টিভিতে প্যান্ডেলের সামনে বসে থাকো না, সাবধান। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি তো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কিছু রাত রেখে দিলাম, এই রাতগুলির মধ্যে বরকত ভরপুর, যা চাবে যেভাবে চাইবে আমি আল্লাহ তারে বরকত দিব। এরপর আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ এই রাত্রিতে কাকে কি দিব না দিব এইগুলিকে আমি আল্লাহ নির্ধারণ করি, আর লাইলাতুল কদর রজনীতে আমি আল্লাহ তা বাস্তবায়ন করার নির্দেশ দিয়ে থাকি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এর ব্যাখ্যাতে আসছে তাফসীরকারকরা বলছেন যে এই রজনীতে আল্লাহ বাজেট করেন। বাজেট যেমন আমাদের সংসদে বাজেট হয়, বাজেট হওয়ার যেই দিন সংসদে বাজেট হয়েছে পরের দিনতে কার্যকারী হয় না, কয়েক মাস সময় লাগে। ওই মন্ত্রণালয়ে যায়, মন্ত্রীর সিগনেচার লাগে, সচিবের সিগনেচার লাগে, ফাইল লাগে, পেপার লাগে, জেলা প্রশাসকের সিগনেচার লাগে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সিগনেচার লাগে। এরপরে এই ফাইলটা কাজে লাগে, এই ফাইল অনুযায়ী বাস্তবায়ন করা হয়। এই শবে কদরের রজনীতে আল্লাহ একটা সীমানা অঙ্কন করে দেন, 1 বছর সে কি করবে, কি খাবে, কি পাবে, তার কি সমস্যা হবে, কি না হবে, আল্লাহ এইগুলিকে একটা নোট করেন, আর শবে কদরের রজনীতে আল্লাহ বাস্তবায়ন করার নির্দেশ দান করেন। যেই দিন আল্লাহ এইগুলি নোট করেন সেই দিন আল্লাহর সামনে আমাকে ভালো একটা আমল, সেই দিন আল্লাহর সামনে আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে একটা তওবা, সেদিন আল্লাহর কাছে একটু কান্নার পানি, সেদিন আল্লাহর কাছে একটু চোখের পানি, সেদিন আল্লাহর কাছে আপাদ মস্তক লুটিয়ে পড়ার জন্যে আমার শরীর দেহ অন্তর থেকে বাসমান অবস্থায় আল্লাহকে যে ভালোবাসি, গুনার জন্যে যে মসজিদে আসি, গুনার জন্য যে নামাজ পড়ি মাপ চাওয়ার জন্যে, আমি আমার সংসারকে আমার আল্লাহর জন্য সব কিছু আমি করে থাকি, এই সব কিছু দেখানোর একটা সুবর্ণ সুযোগ যদি আমি সেই দিন আল্লাহকে ভালো দেখাইতে পারি, অমঙ্গল জিনিসকে মঙ্গল করে দিতে পারেন কে? এই জন্যে ওই দিন আল্লাহ বাজেট করেন, শবে কদরের রজনীতে আল্লাহ বাস্তবায়ন করেন। বাজেটের দিন যদি আল্লাহর কাছে আমি সওয়াব পৌঁছাতে পারি, বাজেটটা আমার জন্য মঙ্গল হবে।
আর যদি বাজেটের দিন আমি নেক আমল না করি, আল্লাহ আমার প্রতি রাগ করে, তাহলে আল্লাহ বাজেটের দিন আমাকে কেটে দিবেন, বিপদ বাড়ায় দিবেন, বালা মুসিবত বাড়ায় দিবেন, যা চাইবো তা দিব না। এই জন্যে বাজেটের রজনীতে আমরা আল্লাহর সামনে আপদমস্তক নত করে আর আল্লাহর কাছ থেকে সফল মঙ্গল বাজেট অর্জন করার জন্যে শবে বরাতের রজনীতে নেক আমল করার দরকার নাই। আরো জোরে কন। অনেকে বলবে আরে শবে বরাত টবে বরাত কি, অনেকে বলবে, কারণ অনেক বড় বড় আলেম ওলামারা আমলকে নষ্ট করার জন্য বিভিন্ন টক শো মিডিয়াতে আইসা শবে বরাত তো কোরআনে নাই, হাদিসে নাই। আমরা বলি কোরআন হাদিসের নাই না আছে, এটা আমরা নবী কয়ে গেছে, সাহাবায়ে কেরাম নেক আমল করছে, আমরা যেখান থেকে পাইছি। যদি কথার কথা ধরে নিলাম যে শবে বরাতের আমলের কথা কোরআনে নাই, হাদিসে নাই, কথার কথা 1 মিনিটের জন্য দূরে নিলাম, এরপরে নেক আমল করলে লাভ না ক্ষতি? এরা আমাদেরকে নেক আমল দিকে দূরে সরানোর ষড়যন্ত্র করে। এই জন্যে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমাদের এই মসজিদে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বাঁচিয়ে রাখেন, আমাকেও রাখেন, আমি আপনাদেরকে 3টা কাজ করাবো। 1 নম্বর, সংক্ষিপ্ত আপনাদেরকে একটু আলোচনা করব এই রাতের মর্যাদা নিয়ে। 2 নম্বর, আমি আপনাদেরকে তৌবা করাবো, একটা আরবি তৌবা, একটা বাংলা তৌবা। 3 নম্বর, আমি সেই রজনীতে আপনাদেরকে কান্না করে করে অল্প একটু মুনাজাত করব। যদি আপনাদের ইচ্ছা চাহিদা থাকে তাহলে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে এশারের নামাজ আপনারা এখানে পড়বেন, আমরা মুনাজাত করব, দোয়া করব, তওবা করব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা রাজি আছেন আল্লাহরা 2টা হাত দেখাই দেন। নারে তাকবীর। নেক আমল যেখানে, বরকতি রজনী যেখানে, আল্লাহ আছেন যেখানে, নারে তাকবীর। এই বরকতময় মাসের আমরা চলে আসছি, আর কয়েকদিন পরে রোজা।